হ্যালো এভরিবাডি, অ্যাজ ডি ডিসাইড। সো আজকে হলো ইন্ডিপেন্ডেন্স ডে, বাট সত্যি বলতে গেলে আমি কাউকেই উইশ করবো না। আর সকাল সকাল অনেক মেসেজেস পেয়েছি ইন্ডিপেন্ডেন্স ডে উইশেস, বাট আমি কাউকে রিপ্লাই ব্যাক করিনি। বিকজ কী রিপ্লাই করবো, আজকে দিনটা কী মানে আমরা কী হিসেবে মানবো? যা শুনছি, যা হচ্ছে, যা দেখছি, ওপর থেকে কালকে যা হলো এভিডেন্স মেটানোর চেষ্টা, ওটা করতে আরও এই দিনটাকে মানা যায় না। আর অনেকজনই আমাকে আজকে যা লাইভে গেছে আমাকে মানে উইশ করেছে, আমি কাউকে রিপ্লাই ব্যাক করিনি। বিকজ খারাপ পেলেও কিছু করার নেই, এবার রিপ্লাই করতে পারবো না। কেন কি আমি এই দিনটাকে মানতেই পারবো না? কিসের ইন্ডিপেন্ডেন্স ডে, যখন একটা মেয়ে নিজের ওয়ার্ক প্লেস, যেটা ওর জন্য সেফ স্পেস হওয়া উচিত, যেখানে একটা ম্যানেজমেন্টের দরকার ছিল ওকে একটা সিকিউরিটি প্রোভাইড করা, ওকে একটা এরকম এনভায়রনমেন্ট প্রোভাইড করা যেখানে ও নিজেকে প্রোটেক্টেড ফিল করুক, ওইখানে ও রেস্ট, এত ঘন্টা কাজ করার পর রেস্ট নিতে গিয়ে রেপ হয়ে যায়। রেপ হওয়ার পর মার্ডার, যেখানে এত বাজেভাবে ওকে মারা হলো। সো ওটার পর কি সত্যি এরকম একটা দিন মানা যায়? আর এটা জাস্ট একটাই কেস যেটা চোখের সামনে এসেছে, বাট এরকম কত হাজার হাজার কেসেস রোজ হয় যেগুলো ধামা চাওয়া পড়ে যায়। আই থিঙ্ক মোস্টলি গ্রাম অঞ্চলে হয়, শহরেও হয়, যেগুলো ধামা চাওয়া পড়ে যায়। কেউ পুলিশ স্টেশন যেতেই ভয় পায়, কেউ কারো লজ্জা লাগে সোসাইটি কী বলবে পুলিশ স্টেশন গেলে, কেউ ভয় পায় পুলিশের সাপোর্ট করবে কি করবে না, কেউ পুলিশে যেখানে গিয়ে সাপোর্ট পায় না, ওরা ডিমোটিভেট হয়ে যায়, কেউ টাকা খেয়ে বসে যায়, কেউ ধমকি খেয়ে বসে যায় চুপ হয়ে। সো এরকম কত কেসেস হতেই থাকে, বাট সবাইটা মেইন স্ট্রিম মিডিয়াতে আসে না। সো এগুলো শোনার পর এগুলো যখন চলছে, এটা পর কি সত্যি আজকে দিনটা পালন করা যায় না, একদম যায় না। আর রেপের জন্য তো মানুষ মানে ওই ভিকটিম ব্লেমিং তো এখনও, প্রথাটা এখনও চলছে। মানে যা হবে দোষ সবসময় মেয়েদেরই হবে, সবসময় ভিকটিমেরই হবে। একটা মেয়ে যদি বোরখা পরে থাকে ওরও রেপ হয়, একটা বাচ্চা মেয়ে যার এখনো বডি ডেভেলপই হয়নি ওর রেপ হতে পারে, একটা কুকুর, একটা রাস্তার গরু ছাগল যারা মানুষও না ওদের রেপ হতে পারে, একটা ছেলে রেপ হতে পারে। সো মানে যাদের এরকম মানসিকতা, ওদের কোনো রিজন চাই না, ওদের কোনো প্রভোকেশন চাই না, ওরা রেপ করতে হলে রেপ করবে, যাকে সামনে পাবে ওকেই করবে, একটা বুড়ি মহিলাকে করে দেবে ওরা। মানে এরকমই ওরা মানে মেন্টালি রিটার্ডেড, কিছু বলার নেই। আর এটার এক্সাম্পল তো সবাই চোখের সামনেই আছে, সুশান্ত সিং রাজপুতের কেস, যেখানে সুসাইড কমিট করেছে একটা ছেলে, ড্রাগ অ্যাবিউজ করেছে একটা ছেলে, কিন্তু লাস্টে উইচ হান্ট হয়েছে কার? একটা মেয়ের। ওকে মিডিয়া, পাবলিক কত হ্যারেস করেছে সবাই জানি আমরা, কত মাস এটা চলেছে এই সুশান্ত সিং রাজপুতের কেসটা। মানে একটা মেয়েকে রোজ সোশ্যাল মিডিয়ায় গালি দেওয়া হয়েছে, ওকে এত টর্চার করা হয়েছে, এত ট্রমেটাইজ করা হয়েছে, ওর ফ্যামিলিকে এত মানে ডিফেম করা হয়েছে। কেন একটা ছেলে সুসাইড কমিট করেছে? লেটসে ও যদি ওর গার্লফ্রেন্ড হয়ে থাকে, তার মানে এটা কি ওরই দোষ? একটা ছেলে, একটা অ্যাডাল্ট যদি সুসাইড কমিট করে, ওর ডিসিশন, এখানে কীভাবে একটা মেয়েকে দোষ দেওয়া যায়? সো এই দোষী, এই উইচ হান্ট অফ স্পেসিফিকলি উইমেন, এটা চলে আসছে, এটা চলবে। মানে যা হবে দোষ মেয়েদের উপরেই যাবে। আর এটা আর কী বলবো, এখানে অনেক মহিলারাই সাপোর্ট করছে, তো আমি আর কী বলবো? আমি যে ছেলে হয়ে কিছু বলতে পারি না, বিকজ মহিলারাই কত আছে যারা এগুলো সাপোর্ট করে। ওদের ফার্স্ট ভিকটিম ব্লেমিং সবসময় মেয়েদের উপরেই যায়, যে না একটা মহিলাই করেছে, বা দোষটা মেয়েদের উপরেই যায়। এটা মানে মেন্টালিটি, আমাদের সোসাইটির এটা মেন্টালিটি। আর আজকে আমি এটাও ফিল করতে পারছি যাদের মেয়ে সন্তান আছে, ওই মা বাবারা মানে আজকে কত চিন্তায় থাকবে যখন ওদের মেয়েরা বাইরে পড়তে যাবে, বা পড়তে গেছে, বা কেউ কাজ করতে যাবে, কেউ লেটসে সামনে দোকানে কিছু কিনতে যাবে, আর 10 মিনিট লেট হলেই মাদের চিন্তা হয়ে যাবে যে মেয়ে এখন দেরি করছে কেন, তো 10 মিনিট লেট হলো কেন। সো এটা আমি বুঝতে পারছি, আর এই চিন্তা সারা জীবন থেকেই যাবে। আর আমার মনে হয় অনেক মেয়েদেরকে শেখানো হয়ে গেছে যে কীভাবে নিজেকে মেনটেন করা উচিত ছেলের সামনে, কীভাবে কাপড় পরা উচিত, কীভাবে দাঁড়ানো উচিত, কোন পশ্চারে বসা উচিত। সো অনেক হয়ে গেছে। এখন একদিন ছেলেকে ধরা পারলা, তোমাদের ঘরে ছেলে যারা আছে ওদেরকে ধরো, ওদের তোমার ছোটো হোক বা যতই বড় হোক, ধরো ওদেরকে শেখাও যে কীভাবে একটা মেয়ের সঙ্গে বিহেভ করা উচিত, কীভাবে একটা মেয়ের সামনে নিজেকে মানে মেনটেন করে রাখা উচিত, একটা মেয়ের উপর হাত না ওঠানো, এগুলো সব শেখাও এখন থেকেই। আমার এখন মনে আছে আমার মা আমাকে শেখাতো, মানে অনেক ছোটো থেকে আমি শিখে এসেছি যে একটা মেয়ের চুল ধরতে না। আমার মা আমাকে রোজ বলতো, মানে অনেক সময় বলতো যে একটা মেয়ের চুল ধরতে না। অনেক সময় আমি কার চুল ধরেছি তো বলতো আমাকে চুল ধরবে না, মেয়েদের চুল ধরা উচিত না, আর মেয়েদের উপর হাত উঠানো উচিত না, এগুলো একদম ভালো না, আমাকে মা শেখাতো। সো আমি তখন বুঝিনি চুল ধরার কনসেপ্টটা বুঝতাম না, যে কেন বলে চুল ধরবো না কেন, চুল তো আছে ধরতেই পারি। চুল ধরতে দিত না আমাকে, মেয়েদের চুল ধরতে দিত না। আমি নিজে মার চুল ধরিনি কোনো দিন, বলতো না ধরা, ছেলেদের মেয়েদের চুল ধরা উচিত না। পরে কিন্তু বুঝতে পেরেছি যে মানে এটার কানেকশন আছে উইথ ফিজিক্যাল অ্যাবিউস বা ডোমেস্টিক ভায়োলেন্স। কেন কি যখন দেখবে ছেলের একটা মেয়ের মধ্যে ঝগড়া লাগে, বা একটা হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া লাগে, কোনো হাজব্যান্ড যদি অনেক ফিজিক্যালি অ্যাবিউসিভ হয়, ওরা কী করবে, ওরা আগে নিজের ওয়াইফের চুল ধরে ওকে মারবে। সো মেয়েদের সবচেয়ে আগে যেটা ছেলেরা ধরে চুল, মানে ফিজিক্যাল অ্যাবিউস করার জন্য। সো তখন বুঝতে পারলাম যে তাই আমার মা আমাকে এটা বলতো যে কোনোদিন মেয়েদের চুল ধরতে না, কোনোদিন মেয়েদের সঙ্গে এরকম বিহেভ করতে না, কোনোদিন মেয়েদের উপরে হাত উঠাতে না। সো এরকম ছোটো থেকে শিখে এসেছি, আর তাই আমি কোনোদিন এরকম করিও নি। সো আই থিঙ্ক এখন সবাই এটা করা উচিত, নিজের ছেলেদেরকে শেখাও। অনেক মেয়েদেরকে শিখিয়েছো, মেয়েদেরকে শিখে কোনো লাভ হয়েছে? তাও তো ছেলেরা যা করা করছে। আর আমি এখনও শুনে আসছি যে এখনও আজকে অনেক ভিডিওস দেখলাম যেখানে রেপিস্ট ডেকে জানুয়ার বলা হচ্ছে, শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা। মানে আমি বুঝি না যে কোনদিন শুয়োর বা কুকুর এরকম করে, এগুলো কাজ করে? একদমই না। এগুলো মানুষের কাজকে মানুষটাই বলো মানুষের বাচ্চা, মানে সত্যিকারে যেটা সত্যিটাই না, মানুষের বাচ্চা। এখানে শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা, জানুয়ারের বাচ্চা বলে কী লাভ? জানুয়ার তো অনেক ভালো, ওদের তো কোনো পাপ নেই, ওরা যা ইনস্টিংক্ট নিয়ে এসেছে ওরা ওই ইনস্টিংক্ট নিয়েই থাকে।
মানুষরা যা করছে সব কিছু দোষ চলে যায় ওই জানোয়ারের বাচ্চা। আরে জানোয়াররা কোনোদিন করেনি যখন ওদেরকে না টানলে হয় না? মানে ওদেরকে তো ছেড়ে দাও, ওরা তো কিছু করছে না, ওদেরকে কেন টান হচ্ছে? সো ওটাই এইগুলি আমার বলা ছিল। মানে আজকে দিনটা একদমই মানে মনটা ভালো না, আমি জানি কারোরই মন ভালো না। আর যারা প্যারেন্টস ওদের তো আরোই ভালো থাকবে না, যাদের মেয়ে আছে ওরা আজকে অনেক ভয় থাকবে, অনেক ফিয়ার থাকবে যখন ওদের মেয়ে বাইরে যাবে। আলটিমেটলি রেস্ট্রিকশন মেয়েদের জন্যই আসবে, ছেলেরা আরও ফ্রি হয়ে যাবে, মেয়েদের জন্য রেস্ট্রিকশনটা আসবে, জানি আমরা সবাই জানি এটা। সো ওটাই যে অনেক মেয়েদেরকে শেখানো হয়ে গেছে গুড টাচ কী হয়, ব্যাড টাচ কী হয়, ছেলেদের সামনে নিজেকে কীরকম মেনটেন করে রাখতে হয়, ওইটা হয়ে গেছে। এখন ছেলেদেরকে শেখাও, নিজের বাড়ির ছেলেদেরকে শেখাও যে কীরকম মানে কোথায় ধরলে গুড টাচ হয়, কোথায় ধরলে ব্যাড টাচ হয়। এখন ওদেরও জানা দরকার যে ওরা মেয়েদেরকে যেখানে সেখানে ধরতে পারে না, ওদের একটা ফিজিক্যাল রেস্ট্রিকশন আছে, যেটা ক্রস করলে ওদের একটা লিগাল রিপ্রিকশনস হতে পারে, এটা ওদের জানা দরকার। কেন কি সবাই ছেলেই ফিউচারে বা এখন ঘর থেকে বের হবে, বাইরে জগতের সঙ্গে মিশবে, যেখানে মেয়েও থাকবে ছেলেও থাকবে, ওদের নিজের ফিজিক্যাল রেস্ট্রিকশনটা জানা দরকার। আর ওদের লিমিটস ওদের জানা দরকার, যে কোথায় অবধি লিমিট আছে আর কোনটা করলে লিমিট ক্রস হয়ে যায়, এটা ওদের জানা দরকার এখন।